নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা ঘরোয়া একদম কিন্তু খেতে দোকানের থেকেও টেস্টি একটা মোগলাই পরোটা করে দেখাবো। যে কোনো সময় আপনার সকালবেলা সন্ধেবেলা এটা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, সন্ধেবেলা স্ন্যাক্স। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা একটু অবশ্যই করুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, শেয়ার করুন প্লিজ। আমার ভিডিওগুলো আপনারা একটু দেখুন, স্কিপ করবেন না প্লিজ। দেখুন, আমি বানাবার জন্য তরকারি একটা দরকার, তার জন্য একটু আলু, বেশি আলু আর অল্প একটু কুমড়ো কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আমি দুটোই বানাবো। আর এখানে দেখুন ব্রেড ক্র্যাম্পস, এই ব্রেডগুলো হয় বাজারে, যে ব্রেড হয় সেটাকে এনে আমি ছোট ছোট টুকরো করে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে ওটাকে আমি ঘুরিয়ে ক্র্যাম্পস বানিয়েছি। আর এখানে দেখুন একটু ময়দা নিয়েছি, এই যে পেঁয়াজ নিয়েছি, এখানে একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর এই আদাটাকে গ্রেট করে নেব, আর ময়দা। এছাড়া তেল, নুন আর লাগবে, আর কিছু লাগবে না। তরকারিটা করার জন্য প্রথমে আমি একটু সর্ষের তেলটা গরম করে নিয়েছি, একটু পাঁচফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন। এবারে আলুটা ছেড়ে আন্দাজ মতো নুন দিচ্ছি, অন্য একটু হলুদ দিচ্ছি, 1 চিমটি নুন দিচ্ছি পরিমাণ মতো। এবারে আটাটা মেখে নিচ্ছি, আলুর তরকারিটা হতে হতে আমি ময়দাটাকে তৈরি করে নিচ্ছি। তেল দিচ্ছি ময়ামের জন্য, একটু বেশি করেই আমি ময়ামটা দিয়েছি। দেখুন একদম আঠা, মানে মুঠো করে ধরা যাচ্ছে। এবারে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি, না শক্ত না নরম। আমি দুটোই বানাবো বলে অতটাই আটা নিয়েছিলাম, আমার মাখা হয়ে গেছে। এটা এবারে একটু ঢেকে রেখে দেবো। আর ভাজা ভাজা হয়ে এসছে, এবার এতে আমি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু পরিমাণ মতো, ঘন মানে গ্রেভি মতো থাকবে, বেশি জল দেবো না। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে আমি বানিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো, একটু সামান্য আদা আমি গ্রেট করে নিচ্ছি। মানে ডোটা থেকে দুটো আমি লেচি পাকিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়ে এটাকে বেশ বড় করে আমি বেলে নেব। তরকারিটা হয়ে গেছে, এইরকম ঝোল অবস্থায় নামিয়ে দেবো, বেশি ঝোল না, দেখুন গায়ে গায়ে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি এটাকে। দেখুন এটাকে বেশ বড় করে আমি বেলে নিয়েছি। এবারে এই যে মশলাটা ছিল, এই মশলাটাতে সামান্য একটু নুন দিচ্ছি, নুন দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচিটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এতে বিস্কুটের গুঁড়োগুলো দিচ্ছি, এটা দিয়ে আর চটকাবো না, একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যতটা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এই মাঝখানটাতে এরকম করে এটাকে আমি বিস্কুটের গুঁড়ো এটাকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এটা আপনি দোকানে যে খান তার থেকে অনেক বেশি টেস্টি হয়। ওই যে আলুর তরকারিটা করলাম, এত স্বাদ হয় ওটা দিয়ে রুটি, পরোটা। এবার আমি একটা ডিম ভেঙে এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। ডিমটাকে সুন্দর করে মাখিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম, আর এতে নুনটা আপনি দেখে নেবেন। আর এবারে আমি ভাঁজ করে দেখাচ্ছি। দেখুন এইভাবে এটাকে এইখানে ফোল্ড করব, আর এদিক থেকে তুলে এনে এটাকে এর সঙ্গে লাগিয়ে দেব। এবারে এই দিক থেকে এইটাকে এইভাবে চেপে দেব, আর এইটাকেও এইভাবে চেপে দেব। দেখুন আমার একটা সুন্দর হয়ে গেল। এবারে এটাকে আমি ভাজবো। এখানে একটা ননস্টিক তাওয়া নিয়েছি, আপনি যে কোনো তাওয়াতেই করতে পারেন। এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেল, সাদা তেল। আচ্ছা, এবারে আমি এটাকে ছেড়ে দিচ্ছি, একটু সিম আছে এটাকে ভাজা করব, একটু লো ফ্লেমে এটাকে আমি ভাজা করব। এবারে এটাকে একটু উল্টে দিচ্ছি, আমি বারবার উল্টে পাল্টে এটাকে ভাজা করব। দেখুন কি সুন্দর চেহারা, সাইজ। বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো একটু দেখুন, একদম ইউনিক আর সোজা প্রসেসে আপনি বাড়িতে বসে যে কোনো রেস্টুরেন্টের খাবার বসে বসে খেতে পারবেন। আমার ভিডিওগুলো প্লিজ আপনারা একটু দেখুন। রুটিটা দেখুন অতটুকু লেই থেকে আমি বেশ পাতলা করে অনেক বড় করে বেলে নিয়েছি। এবার দেখুন মাঝখানটাতে দেবেন। এবারে ওই ব্রেড ক্রাম্পসের এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর এবারে আমি এতে একটা ডিম ভেঙে দেবো, যেমন করে প্রথমটা করেছিলাম সেইভাবে। আর নুনটা আপনি একটু দেখে নেবেন, নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এবারে আমি এটাকে এইভাবে মেখে নেব, এই
ইয়েটার সঙ্গে। আজটা আবার দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই দেখুন এইভাবে এতটা নিয়ে আসবেন, আর এই দিক থেকেও এটা একদম ফোল্ড করে দেবেন এটার সঙ্গে যাতে এটা লেগে যায়। তারপরে এরকম করে একটু বেশি করে দেবেন, নাহলে খুলে যাবার সম্ভাবনা। এইবারে এই যে এরকম করে দিলে আর খুলবেও না, দেখতেও খুব সুন্দর হবে, আর ভাজাটাও ভালো হবে। দেখুন আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, এই দেখুন আমার এই পিঠটাও হয়ে গেছে, কেমন ফুলে উঠেছে দেখুন, কত সুন্দর ফুলেছে আর জিনিসটা কত ভালো হয়েছে। আর তারপর আপনাদেরকে আমি কেটে দেখাবো, এবারে নামিয়ে দেবো। দেখুন তেলটা ঝরিয়ে এরকম করে কাট করে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে আর কি ভালো হয়েছে। এটাকে ছেড়ে দিচ্ছি এবার এটাকে হতে দেবো। একটু সিম আঁচে করবেন, আঁচটা বাড়াবেন না, তাহলে কি হবে ভেতরের ডিমটা সেদ্ধ হবে না। এক পিঠটা যখন হয়ে যাবে না তখন নিজে নিজেই ফুলে উঠবে, দেখুন কি সুন্দর। আর সিম আঁচে দিয়ে রাখবেন। এই দেখুন কীভাবে ফুলে গেছে। এবারে আমি এটাকে এইভাবে উল্টে দিলাম, অপর পিঠটা হতে দেবো। দেখুন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে আমি এটাকে ডেকোরেশনের জন্য কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কি সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা, দেখুন একদম ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর কেমন ফুলে উঠেছিল আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এটা বাড়িতে খান, যদি আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে টেস্ট মানে ফেল। দেখুন এইভাবে এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি, তারপরে 4টে টুকরো করে দিচ্ছি। দেখুন ভেতরের ডিম টিমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার ঘরোয়া উপায় দিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে আমার মোগলাই পরোটা রেডি, আর খেতে অপূর্ব হয়েছে বন্ধুরা। আমি কিন্তু মিথ্যে বলি না, আমার রান্নাগুলো আপনারা একবার ট্রাই করবেন, একদম ভিন্ন স্বাদের রান্না। আর যদি আমার রান্নাগুলো প্লিজ আমাকে একটু আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, প্লিজ আমাকে একটু করুন। আপনাদের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো